মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত। আবু সাইদ হত্যা মামলায় সাবেক বেরোবি ভিসি সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পুরনো বাসের বিরুদ্ধে শীঘ্রই অভিযান জানালেন উপদেষ্টা রিজওয়ানা। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন, জানালেন মির্জা ফখরুল। সার্কের বিকল্প নতুন জোট আনছে চীন পাকিস্তান, আছে বাংলাদেশও। এনবিআরের শাটডাউন প্রত্যাহার, আখাউড়ায় স্থলবন্দরে পুনরায় শুরু আমদানি রফতানি কার্যক্রম। দাবানলে পুড়ছে তুরস্ক, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১১। যুদ্ধবিরতির চাপের মধ্যেই উত্তর গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের। সাবেক ক্লাবের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি। মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি বলেছেন, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ স্টেট টাইমস। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু, প্রক্টর শরীফুল ইসলাম সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এই আদেশ দেন। বায়ু দূষণ রোধে রাজধানীতে চলাচলকারী পুরনো বাসগুলোর বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ কাজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সোমবার সকালে সচিবালয়ে চীনের একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে বায়ুদূষণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসন অফিসের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দক্ষিণ এশিয়ায় একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে চীন ও পাকিস্তান, যেখানে বাংলাদেশও যুক্ত রয়েছে। সার্কের বিকল্প হিসেবে গড়ে ওঠা এই জোট সম্প্রতি কুংমিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন ৩ দেশের শীর্ষ কূটনীতিকরা। দীর্ঘদিন সার্ক অকার্যকর থাকায় নতুন জোট সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে সীমান্ত বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। বন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শাটডাউন প্রত্যাহার হওয়ায় আমরা আজ সকাল থেকে যথারীতি কাজ শুরু করেছি। আশা করছি স্বাভাবিক গতি ফিরে আসবে। তুরস্কের ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল ও পর্যটন এলাকা। রোববার শুরু হওয়া আগুন তীব্র বাতাসে ম্যান্ড্রেস শহর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার জেরে সাময়িকভাবে বন্ধ করা হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১,০০০-এর বেশি দমকল কর্মী, ৬টি বিমান ও ২৩টি পানির ট্যাঙ্ক। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের উৎস এখনও নিশ্চিত নয়। সুদানে লোহিত সাগর রাজ্যের কিশ আলফিল স্বর্ণখনিতে ধসের ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রীয় খনিজ কোম্পানি SMRC এ তথ্য জানায়। দুর্ঘটনাটি SAF নিয়ন্ত্রিত হাইওয়েদের মরুভূমি অঞ্চলে ঘটেছে। যুদ্ধবিরতি চাপের মধ্যেই উত্তর গাজায় বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রোববার গাজা সিটি ও জাবালিয়ার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন ট্রুথ সোশ্যালে গাজার যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে পড়া ইসরায়েল জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের অভিযান পশ্চিমে আরও তীব্র এবং বিস্তৃত হবে। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হল মেসির ইন্টার মায়ামি। পরাজয়ের পর মেসি কোনো অজুহাত দাঁড় করাতে চাননি, বরং ম্যাচ শেষে মেসি ইনস্টাগ্রামে লেখেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এমন এক দলের কাছে হেরে আমাদের যাত্রা শেষ। দলে এমন অনেককে পেলাম যাদের আমি শ্রদ্ধা করি, আবার দেখা পেয়ে ভালো লাগলো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.